আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী ফুরবে না। সাহেব, কেউ কেউ বলেছেন প্রকৃত মুমিন মুসলমান কখনোই টিএমসি কে ভোট দিতে পারে না, কারণ মুখ্যমন্ত্রী মমতা বলেছেন কুরআন শেষ হয়ে যাবে কিন্তু আমার উন্নয়ন শেষ হবে না। এই ব্যাপারে আপনার অভিমত কি? হাদিস শরীফে বলেছেন, যেটা আছে সহিহ মুসলিমের 5 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মারই কাযিবান, যে কোনো ব্যক্তির মিথ্যক হওয়ার জন্য বা মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আন তুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যে সে যা শোনে তদন্ত না করে সে প্রচার প্রসার করে। তার মানে তদন্ত না করে যা কিছু শোনে সেটারই প্রচার প্রসার করে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমনটা ডাইরেক্ট বলেননি যে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নয়ন শেষ হবে না, এরকম বলেননি। তার পুরো বক্তৃতা শুনলে বোঝা যাবে যে আনুমানিক তিনি 2021 সালের দিকে লোকসভা ভোটের এক মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে এটা যেহেতু আমাদের রাজ্য ভোট অর্থাৎ বিধানসভা ভোট নয়, সে কারণে আমি যদি আমার উন্নয়ন প্রাথমিক থেকে মানে বুথ লেভেল থেকে যদি আমি বলতে শুরু করি তাহলে সময়টা এমন কম পড়ে যাবে, বলছে এমন সংকীর্ণ সময় হবে যে আমি যদি রামায়ণ, কোরআন, পুরাণ, গীতা, বাইবেল এই সমস্ত যদি পড়া শুরু করি, স্টার্ট করি, তাহলে এই সময়ের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে পড়া। তো তিনি টাইমের কথা বলছেন, এগুলো পড়ে শেষ করা যাবে কিন্তু আমার উন্নয়ন বলে শেষ করা যাবে না। তার মানে এটা বলছেন না যে তিনি যে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নয়ন শেষ হবে না, এটা যেটা বলা হচ্ছে এরকম তিনি বলেননি। বলেছেন আমার টাইম, আমি যদি উন্নয়নের কথা বলি সেই টাইমটা এত দীর্ঘ হবে যে কোরআন পড়ে বা কোরআন বাইবেল পড়ে তো শেষ করা যাবে কিন্তু এইগুলো আমার বলে টাইমটা বলে শেষ করা যাবে না। আর এই যে কোরআন শেষ হয়ে যাবে মানে খতম হয়ে যাবে, এটা কোনো নিন্দনীয় কথা না। যদি আমি ধরুন উদাহরণস্বরূপ বলি যে আমাদের ইসলামিক ধর্মগ্রন্থ দুটি, এটা হচ্ছে কোরআন, অপরটা হচ্ছে হাদিস। তো কোরআন যতটা টাইম লাগে পড়ে শেষ করা, মানে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যতটা টাইমে কোরআন শেষ করা যায় পড়ে, আমি যদি বলি হাদিস ততটা টাইমে শেষ করা যাবে না, বরং অনেক টাইম লাগবে হাদিস শেষ করতে গেলে। সিয়াসেত সুদ থেকে শুরু করে সহিহ মুসলিম, সহিহ বুখারী, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি ইত্যাদি, তারপরে মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে শাইবা থেকে মুসনাদে আহমদ থেকে মুসনাদে আবু হানিফা রাহমাতুল্লাহ, এর অসংখ্য লাখ লাখ হাদিসগুলো রয়েছে যেগুলো পড়তে এত দীর্ঘ সময় লাগবে যে তার আগে কোরআন পড়ে খতম করা যাবে। আর খতম, যে কোরআন খতম, এই যে আমরা বলি কোরআন খতম হয় হুজুর এসে দোয়া করুন, তো কোরআন তো খতম, এই যে বলছে কোরআন খতম, তার মানে কি? তার মানে উনি পড়ে শেষ করে দিয়েছে, সমাপ্তি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হে মুমিন মুসলমান তোমরা হকের সঙ্গে মিথ্যাকে মিশ্রণ করো না, সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ করো না, মিথ্যাকে গুলিয়ে ফেলো না। ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আর তুমি জেনে শুনে হককে গোপন করো না, সত্য গোপন করো না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নয়ন শেষ হবে এমনটা বলেনি, তিনি সময়ের কথা বলেছেন। আর এটা তিনি অন্য মঞ্চে তার বক্তব্য সেটা তিনি ক্লিয়ার করেছেন। সুতরাং এটা যারা বিদ্বেষী, যারা অন্য পার্টি করেন, তারা এই ধরনের প্রোপাগান্ডা ছড়িয়েছেন। আর ওলামাদের হকের সঙ্গে বলা, ওলামা হাক্কানি ওলামাদের উচিত যে সত্যকে সামনে তুলে ধরা। যেমন বিজেপিরা প্রচার করেছিল যে রাহুল গান্ধী তিনি সংসদে দাঁড়িয়ে বলছে হিন্দু ধর্ম হিংস্র ধর্ম। এটা যখন হিন্দু ধর্মের সর্বোচ্চ পণ্ডিত শঙ্করাচার্য জ্যোতিষপটের শঙ্করাচার্য উত্তরাখণ্ডের যোশীমঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীকে বলা হলো, তিনি বলেন না রাহুল গান্ধী তেমনটা বলেনি। রাহুল গান্ধী বলেছেন বিজেপি RSS বজরং দল মানুষেরা যে হিন্দু ধর্মকে হিংস্র হিসেবে প্রচার করে সেই হিন্দু ধর্ম আমি মানি না। তো তিনি হিন্দু ধর্ম নিয়ে বলেনি, বলেছে তাদের হিন্দু ধর্ম অর্থাৎ তাদের আইডিওলজি। সুতরাং এইভাবেই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়। Flack for saying that her story on the development work that she has done for Bengal will outlast, quote unquote, the holy scriptures including Ramayana, Mahabharata, Quran and the Bible. Mamata Banerjee has now issued a clarification. She said that she never disrespected any religion and never called for end of scriptures. Listen in to her reactions, the one which created the row and the subsequent clarification that she gave. উন্নয়নে অনেক এগিয়ে বাংলা, উন্নয়নে কেউ পারবে না, পৃথিবীর সেরা বাংলা, বিশ্ব বাংলা। এটা বাংলার ইলেকশন নয়। বাংলার ইলেকশন হলে আমি কৈফিয়ত দিতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখনো দিলে আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী ফুরবে না। 67টা স্কিম আমরা চালাই, ছোট থেকে বড়, জন্ম থেকে মৃত্যু। मैंने क्या बोला था? मैंने बोला था कि अभी हमको डेवलपमेंट का बात कहने से बहुत टाइम लग जाएगा, हमको बूथ लेवल से शुरू करना पड़ेगा। जो डेवलपमेंट हम लोगों ने किया है अगर हम उसको चर्चा शुरू करें तो हमारा रामायण कुरान महाभारत बाइबल वो भी इतना टाइम नहीं लगेगा पढ़ने से जो टाइम हमको ये बोलने से टाइम लगेगा। इसमें इतिहास क्या है? मैं तो कोई नहीं बोला है कि कुरान को खत्म कर दो, अल्लाह को डिसरेस्पेक्ट करो, महाभारत को खत्म कर दो, वेद को खत्म कर दो,